বর্তমান সময়ের মধ্যে যারা সত্যের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা মুসলমানের পক্ষে কথা বলে, যারা বিশ্বনবীর পক্ষে কথা বলে, তাদের জন্য জেল জুলুম ফাঁসি প্রদায়িত হয়ে যায়। আমার খোলাউড়ার বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইসলামের সম্মান রক্ষার জন্য, মুসলমানের সম্মান রক্ষার জন্য, কোরআনের সম্মান রক্ষার জন্য, বিশ্বনবীর সম্মান রক্ষার জন্য জেল জুলুম ফাঁসি নয়, নিজের জীবন পর্যন্ত বিসর্জন করতে কারা কারা রাত তুলে দেখায় দেয়। বাংলার জমিন ওলিয়াউলিয়ার জমিন, বাংলার জমিন পীর মাশাইখের জমিন, বাংলার জমিন গৌস কুতুবের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আমিনীর জমিন, বাংলার জমিন কাসিমের জমিন, বাংলার জমিন আহমদ শফির জমিন, বাংলার জমিন বাইয়মপুরীর জমিন, বাংলার জমিন গাজীনগরী আর কাদিয়ার জমিন। বাংলার জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত বন্ডা শক্তি মাথা উঁচু করবে, বাংলার লক্ষ কোটি যুবক ইমানদার ইমানি শক্তির মাধ্যমে প্রতিহত করবে যেরকম ঠিক কিনা। আখিরি জামানার পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত বন জঙ্গল কিছুই সৃষ্টি করতেন না, ফুল কায়নাত সৃষ্টি করতেন না। ওই বিশ্বনবী তোর আসমানের মধ্যে আসে নাই, আমার জমিনের মধ্যে আসছে। জমিন আসমানের সাথে গর্ব করে কিনা করে না? জমিন আকাশের সাথে গর্ব করে। আমার জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের জন্ম হয়েছে। আমার জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বর হাঁটে, মক্কার আশেপাশে চলাফেরা করে। যখন এই কথাগুলি আসমানের সাথে বলে গর্ব করে, তখন আসমান আল্লাহকে ডাক দিয়ে কয়ে, মাওলা আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তুমি দুনিয়ার জমিনে পাঠায়া দিলায়। এমন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যেই বিশ্বনবীর কথা আদম আলাইহিস সালাম বলেছেন, মূসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম, প্রত্যেক নবীগণ যেই নবীর সুসংবাদ দিয়েছেন একজন আখিরি জামানায় পয়গম্বর আসতেছেন, ওই পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলায়, আসমানে পাঠাও নাই। তবে একটা অনুরোধ, একটা আবেদন, একটা বার হলে কমপক্ষে আসমানের মধ্যে ভ্রমণ করাইয়া দাও, আমিও যেন গর্ব করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের আবেদনকে আল্লাহ মঞ্জুর করে দিলেন। আবেদনকে মঞ্জুর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আসমানের মধ্যে ভ্রমণ করার সুযোগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মতো আকাশের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। এটা গেল প্রথম নম্বর কারণ। আমার ভাইয়েরা তাফসীরের কিতাবের মধ্যে রেখেন। দুই নম্বর কারণ হলো আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাসূলকে আল্লাহ বাশীর নাযীর বানায়া আল্লাহ রাসূল মানুষকে জান্নাতের কথা বলবেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুম, ঈমান আনো আল্লাহ জান্নাত দিবে, কাফির থাকলে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাসূল মানুষকে জান্নাতের সুসংবাদ, জাহান্নাম থেকে ভয় দেখানোর জন্য দুনিয়ার মধ্যে আসছেন কিনা আসেন নাই? আরো জোরে কোন আসেন কিনা আসেন নাই? আল্লাহর রাসূলকে বাশীরা ওয়া নাযীরা বানায় আল্লাহ পাঠাইয়া দিবেন। আল্লাহর রাসূল মানুষকে জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নাম থেকে বাঁচার কথা বলবে। একটা জিনিস দেখে বলা এক জিনিস, না দেখে বলা আরেক জিনিস কিনা। এখন যদি একজন কয় বাবা দেখেলিম তো সুনামগঞ্জ মনিকপুর গাড়ি একটা উল্টিয়া 60 টাকা উপরে দিয়ে উঠে গেছে গা, মানুষ 7 জন মারা গেছে। কেউ যদি কয় নিজের চোখে দেখছ, কয় না সলিমুদ্দিনে কইছে। আর কেউ যদি কয় আমি নিজের চোখে দেখে আইছি, তাহলে আর একজনের কথা আর নিজের চোখে যদিও ঘটনা সত্য হয়, বেশ কম আছে কিনা নাই? আছে কিনা নাই? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানুষকে জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন। দেখে দাওয়াত দেওয়া এক জিনিস, না দেখে দাওয়াত দেওয়া আর এক জিনিস, যদিও সত্য। এই জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জান্নাত জাহান্নাম সবকিছু উপরে আল্লাহ জান্নাত রাখছেন, যেন ডাইরেক্ট নবীজি জান্নাত জাহান্নাম সব দেখতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখানোর জন্য আল্লাহ আকাশের মধ্যে নবীকে মেরাজ করাইয়া দেয়। 3 নম্বর কারণ গোলাম
জমিনের মধ্যে এমন কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতাদের আকাশের মধ্যে যাওয়ার কোনো অনুমতি, আরো জোরে, ঠিক তেমনি আসমানের মধ্যে কিছু ফেরেশতা আছে যাদের জমিনের মধ্যে আসার কোনো অনুমতি। আসমানের মধ্যে যেই সমস্ত ফেরেশতা জমিনে আসার কোনো অনুমতি নাই, এই ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কয়, মাওলা আখিরি জামানার পয়গম্বর যাকে তুমি সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতে না, যেই নবীকে কোরআন দিয়া পাঠাইলে, এত দামি নবী জমিনের ময়দানে, আমরা আকাশের থেকে জমিনে যাওয়ার অনুমতি নাই, কমপক্ষে একটাবার ওই নবীকে আকাশের মধ্যে ভ্রমণ করাও, যেন নবীর চেহারা দেখে আমরা ধন্য হইতে পারি। ফেরেশতারা আবেদন করলো, ফেরেশতাদের আবেদন করিয়া ফেরেশতাদের দেখাইয়া ফেরেশতাদের ধন্য করার জন্য আমার মহান আল্লাহ বিশ্ব নবীকে আকাশের মধ্যে মেরাজ করাইয়া দিলে। গেল কয়টা কারণ গেল? আরো জোরে কোন? 4 নম্বর কারণ হলো, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে লেখেন 4 নম্বর কারণ হলো, নবীকে কেন আকাশের মধ্যে মেরাজ করাইলেন বুঝাইতে চান অন্য নবী আর আমাদের নবী সমান। আরো জোরে কোন? অন্য নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত সব নবী আমাদের নবীর সমান, যদিও সবাই নবী রাসূল ছিলেন অনেকেই, কিন্তু আমাদের নবী সমান না। আমাদের এমন নবী যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আগে, কিন্তু পাঠাইছেন আগে না পরে। আরো জোরে কম? আমাদের নবীকে প্রধান অতিথি বানাইয়া আগে সৃষ্টি করছেন, এই কথা বললেন না? আগে সৃষ্টি করতেন। আপনাদের এলাকার মধ্যে যদি প্রধান অতিথি সাহেবের দাওয়াত দেওয়া হয়, বড় একজন বক্তা ঢাকা থেকে, পোস্টারের নাম উপরে থাকবে না নিচে থাকবে? আরো জোরে কোন? উপরে থাকবে, কিন্তু দেওয়ার সময় আগে দিবে না পিছনে একবারে শেষে দিবে? যদি কয় যে প্রধান অতিথি সাহেব আপনার নাম পোস্টারের আগে, আপনি জোর রক্ত কইরা বিদায় হয়ে যান, ওয়াজের কোনো কিছু থাকবে না, আর মজা থাকবে না, সব শেষ হয়ে যাইবে, কোনো মজা থাকবে না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, পাঠাইছেন সব শেষে। কখন সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। কুনতু নাবিয়্যান, নবীজি বলেন আমি তখন নবী ছিলাম, ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, যখন আদম নবী হবেন দূরের কথা, মানুষ হবেন দূরের কথা, খাই ছিল কাদামাটির মধ্যে। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালাম কাদামাটি ছিলেন, মাটি থেকে তো বানানো হয়েছে, যখন মাটি ছিলেন গড়াই হয় না, তখন আমি বিশ্ব নবী, তখন নবী ছিলাম। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবু খাতামান নাবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজালিদুন ফি তিনাতিহি। বলেন সুবহানাল্লাহ। ইন্নী ইনদাল্লাহ, নবী বলেন ইন্নী, আমি নিশ্চয়, আমি ইনদাল্লাহ, আল্লাহর কাছে, মাকতুবু মানে লিখিত ছিলাম, আমি রেজিস্ট্রেশন করা ছিলাম, লিখিত ছিলাম। মাকতুবু খাতামান নাবিয়িনা, শুধুমাত্র নবী লিখিত না, খাতামান নাবিয়িন লিখিত ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজালিদুন ফি তিনাতিহি, যখন 3 কাদামাটির মধ্যে আদম আলাইহিস সালাম ছিলেন, কাদামাটি থেকে আদমকে বানানো হয়েছে, যখন আদম কাদামাটির মধ্যে ছিলেন, তখনও আমি আল্লাহর কাছে খাতামান নাবিয়িন লিখিত ছিলাম। এই জন্য আমাদের নবী অন্য নবীগুলো সমান না। অন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে তাওরাত দিয়েছেন, কোন নবীকে জবুর দিয়েছেন, কোন নবীকে ইনজিল দিয়েছেন, কাউকে সহিফা দিয়েছেন, কিন্তু আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ মুক্তির মানব সনদ মহাগ্রন্থ আল কুরআন আমাদের বিশ্ব নবীর উপর আল্লাহ নাজিল করে দিয়েছেন। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, 4 নম্বর কারণ হলো আমাদের নবী অন্য নবী সমান না। এইটা বোঝানোর জন্য আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তো সব নবী চলাফেরা করে, আসমানে কেউ করে না। এই নবীদের মধ্যে পার্থক্য, আমার নবীর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমার মহান রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মেরাজ না করাইয়া আসমানের মধ্যে নবীজিকে মেরাজ করাইয়া দিয়েছে। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা
في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لما كذبني قريش قمت في الحجر فجلل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه ওলাউরা আল কোরআন ফাউন্ডেশন আল কোরআন ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আগামী দিনের মুজাহিদ ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বনী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা জিগর বুশামেনা সাইয়্যিদুল কাওনান সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে শুনে বলেন আমিন। আসুন ভাইরা আমার, আলোচনা শুরু করার পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে ফারিক করে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে আপনাদের গ্রামের নাম তো কলাউড়া। এই কলাউড়া গ্রামের মধ্যে কি বছরে প্রত্যেকটা দিন ওয়াজ মাহফিল হয়? আমার কথা বুঝেন আপনারা? প্রতি মাসে মনে হয় 12 মাসে 12টা হয় না, প্রতি সপ্তাহে একটা কইরা হয়। মাসে কয়টা, বছরে কয়টা মাহফিল হয়?
একটা মাত্র মাহফিল হয়, একটা বছর বুইরা মাহফিলটা আসছে, ওই মাহফিল চলতেছে। মাহফিল চলাকালীন অবস্থায় কলাউড়া গ্রামের অনেক মানুষ এখনো রাস্তাঘাটে আছে কিনা নাই? দোকানপাটে মনে হয় কেউ নাই, না মনে হয় নাই। ঘরের মধ্যে মনে হয় কলাউড়ার কোনো পুরুষ নাই, সব মহিলা। পুরুষেরা আছে কিনা নাই? আছে কিনা নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি বরকতি মাগফিরাতি কুরআনি নুরানি জান্নাতের বাগানের মধ্যে আশার এবং বশার কুরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। আসুন ভাইরা আমার, আমরা এমন এক সময় মাহফিলের মধ্যে হাজির হয়েছি যেই সময় গোটা বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় আজ সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আজ সারা বিশ্বের মধ্যে মুসলমান মার খাইতেছে। এর কারণ কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আখিরি জামানায় কাফির বেদিনেরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এক কাফির আরেক কাফিরকে এমন ভাবে ডাকাডাকি করবে যেমন ভাবে আমরা দস্তরখানার মধ্যে বসে একজন আরেকজনকে ডাকি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মুসলমানরা যে মার খাইবে তাহলে মুসলমানের সংখ্যা কম হবে নাকি? নবীজি বলেন, না না না, কম না, বরং বেশি হবে। তবে দুইটা কারণে মুসলমান মার খাইবে। নাম্বার 1, এক নাম্বার কারণ হলো তখন মুসলমানের ভিতরে দুনিয়ার খুব মহব্বত থাকবে। নাম্বার 2, তখন মুসলমানের ভিতরে মৃত্যুর ভয় থাকবে। এই দুই কারণে সারা বিশ্বের মধ্যে তখন মুসলমান মার খাইতে থাকবে। আজ সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকায় দেখা যায় মুসলমানরা হক কথা বলতে পারে না, কোরআনের পক্ষে কথা বলতে পারে না, ইসলামের পক্ষে কথা বলতে পারে না। মুসলমানরা আলিম উলামারা হক কথা বললেই আলিম উলামাদের জন্য জেল, জুলুম, ফাঁসি অবধারিত হয়ে যায়। আর একটু জোরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের মধ্যে জেল জুলুম কি শুধুমাত্র এই জমানার মধ্যে নাকি পূর্বকালেও ছিল? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জেলের মধ্যে ঢুকছেন। যদিও আমাদের দেশের মতো শিকল দিয়া, রড দেয়া, বেড়া দেয়া জেল না, কিন্তু সিরাতের কিতাব তালাশ করলে পাওয়া যায় শিয়াবে আবু তালিব নামে একটা কাঠির মধ্যে আল্লাহর পয়গম্বর সালাসা সিনিন শব্দ উল্লেখ করেছেন। 3 বছর বন্দী ছিলেন। এরপরে লেখেন, ফাসাল্লাল্লাহু আলা সাহিফাতিল আরদা ফাকালাত কুল্লা ইসমিল্লাহি ওয়া বাকিয়া ফিহা যুলমু। 3 বছর পর নবী জেল থেকে মুক্ত হয়ে গেছেন। আল্লাহর রাসূল যে জেলের মধ্যে ঢুকছেন, এটা কি কোনো দর্শন মামলা, হত্যা মামলা, লুটের মামলা, মাঠার মামলা, দুর্নীতি মামলার জন্য নাকি ইসলামের জন্য? শুধুমাত্র তাই নয়, আমাদের ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জেলের মধ্যে ঢুকছেন। শুধুমাত্র তাই নয়, আমাদের উত্তরসূরি শাইখুল আল্লামা মাহমুদুল কাসেম দেওবন্দি মাল্টার জীবনে বন্দী হয়েছেন। এর দ্বারা বোঝা যায় ইসলামের মধ্যে জেল জুলুম কি শুধুমাত্র এই জমানার মধ্যে নাকি পূর্বকালেও ছিল? শুধু কি পূর্বকালেই না বর্তমান সময়ের মধ্যে আছে? আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র সেই জমানার মধ্যে নয়, বর্তমান সময়ের মধ্যেও যারা সত্যের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা মুসলমানের পক্ষে কথা বলে, যারা বিশ্বনবীর পক্ষে কথা বলে, তাদের জন্য জেল জুলুম ফাঁসি প্রদায়িত হয়ে যায়। আমার খোলাউড়ার বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের সম্মান রক্ষার জন্য, মুসলমানের সম্মান রক্ষার জন্য, কোরআনের সম্মান রক্ষার জন্য, বিশ্বনবীর সম্মান রক্ষার জন্য জেল জুলুম ফাঁসি নয়, নিজের জীবন পর্যন্ত বিসর্জন করতে কারা কারা রাত দেখায় দেয়। ইসলামের শত্রুরা বাংলার জমিন ওয়ালিয়া উলিয়ার জমিন, বাংলার জমিন পীর মাশাইখের জমিন, বাংলার জমিন গৌস কুতুবের জমিন, বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, বাংলার জমিন আমিনীর জমিন, বাংলার জমিন কাসিমের জমিন, বাংলার জমিন আহমদ শফির জমিন, বাংলার জমিন বাইউমপুরীর জমিন, বাংলার জমিন কাজীনগরী আর কাদিয়ার জমিন। বাংলার জমিনের মধ্যে যত নাস্তিকবাদী শক্তি, যত কুফরি শক্তি, যত কালো শক্তি, যত বন্ডা শক্তি মাথা উঁচু করবে, বাংলার লক্ষ কোটি যুবক ইমানদার ইমানি শক্তির মাধ্যমে প্রতিহত করবে। যেরকম ঠিক কিনা?
পুরো ভূমিকা বেশ লম্বা করতে চাই না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত নিয়ে কিছু আলোচনা করতে চাই। তবে তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা শুরু করার আগে আপনাদেরকে দুই একটা কথা জিজ্ঞেস করে আলোচনা করতেছে, আপনারা কি মানতে রাজি আছেন? যেহেতু এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতে গিয়ে অনেক ছোট ছোট ভাইরা মনে আয়োজন করছে। এই আয়োজন করতে গিয়ে তাদের অনেক টাকা পয়সা খরচ হয়েছে। সিলেট থেকে মেহমান, সুনামগঞ্জ থেকে মেহমান, রানীগঞ্জ থেকে মেহমান, এদের যাতায়াত খরচ, পোস্টার, লিফলেট, মাইকিং, সামিয়ানা, মাইকিং, কত টাকা খরচ হয়েছে। কেন? কোরআনের কিছু আলোচনা বোঝার জন্য কিনা। এই জন্য যে আয়াতটা তেলাওয়াত করেছি, যতক্ষণই আলোচনা করি ধারাবাহিকভাবে কিছু আলোচনা করবো। তুমি এটা একবারে ঠিক করে রাখো ভাই, বারবার উঠা উঠে যাতে দরকার নেই, একবারে লাইভ এই জন্য যাতে আলোচনা যখন শুরু করি ধারাবাহিকভাবে আলোচনা চলে, মধ্যখানে কোনো ডিস্টার্ব হয় না। এই জন্য আগেই দুই তিনটা কথা জিজ্ঞাসা করবো, মানবেন তো আপনারা? প্রথম নম্বর কথা হলো, আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। দুই নম্বর কথা হলো, আমার সাথে একটু হা না বলবেন, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। তিন নম্বর কথা গুরুত্বপূর্ণ। তিন নম্বর কথা হইলো, কেউ কোনো কথা বলবেন না। কর্তৃপক্ষ সহ যারা আছে নাই, তোমরা চলে যাও, যারা দাঁড়াইছে চলে যাও, আসবে না। এই জন্য আর পিছনে খালি আছে, মেহরবানি করে যারা আসবেন তারা এসে বসবেন। এই তিনটে অনুরোধ, কেউ কোনো কথা বলবেন না, ফোন রিসিভ। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে একজন ভলান্টিয়ার থাকবা, ওই বাচ্চারা এর মধ্যে দাঁড়ায় কথা করে, এই তোমরা দাঁড়ানো, এনে দাঁড়াইছে কেন, যাও। মহিলা মানুষ এনে দাঁড়ায় না, যাও। যদিও ছোট এনে দাঁড়ানোর কোনো অধিকার নাই। এই জন্য আর মা বোনদের, খোলাউলার মা বোনদের, আপনাদেরকে তো তিনটা অনুরোধ বললাম, খোলাউলার মা বোনদের প্রতি একটা অনুরোধ। ও খোলাউলার মা বোনেরা, আপনারা তো ঘর থেকে ওয়াজ শুনবাই, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ হইল, বড় যে সমস্ত পুরুষরা আছে একটু ফাটাই দেবো মাহফিলের মধ্যে। যদি আইতে চান একটু ধাক্কায় দুঃখ হইলো বাইর করে দোকা। আমার সাথে একমত আছেন না আপনারা? যাক, গ্রামবাসী আমার আবার ধাক্কা জুড়ে মারলে, গ্রামবাসী আমার সাথে একমত থাকলেও ধাক্কা জুড়ে মারলে বেজার হওয়ার সম্ভাবনা আছে কিনা নাই। এই জন্য খোলাউড়ার মা বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় আপনারা ঘরের মধ্যে বসে আওয়াজ শুনেন। আর যে সমস্ত পুরুষ হোক, স্বামী হোক, আপনার ছেলে যেই হোক না কেন, তাদেরকে তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে ফাটাইয়া দেন যে একটা বছর পরে ওয়াজ মাহফিল একবার হয়, আজকে চলতেছে। আজকে পুরুষেরা ঘরে বসে থাকার সময় না, এই জন্য ফাটাই দেন মাহফিলের মধ্যে। আলহামদুলিল্লাহ, তোমরা ছোট বাচ্চারা কথা বলবে না, অনেক মুরব্বীরা শীতের মধ্যে দূর থেকে আসছেন কথা আলোচনা শোনার জন্য, তোমাদের জন্য যাতে তাদের ডিস্টার্ব না হয়। আর তোমরা যারা সংগঠনের আছো, চুপ, কোনো কথা বলবে না। আর সংগঠনের যারা এখন দায়িত্বে নাই, এসে বসে দাও, উঠা উঠি করবে না। আমার ওয়াজ যতক্ষণ চলে উঠা উঠির দরকার নাই, কারণ আমার সাহাবান কিচ্ছু লাগে না, শুধু আমার ওয়াজ শুনবাই, হা না বলবাই। কারণ মাহফিলটা আয়োজন তোমরা করেছো কষ্ট করে, এই জন্য আমি চাই যা আলোচনা করি যাতে তোমরা বুঝো। ছোট বাচ্চা যারা আছো, সবাই যারা আছো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি নবীজির মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে যদি না বুঝেন তাহলে আমার কথাগুলি বুঝবেন না। এই বসো, কিছু লাগবে না, সদস্য না তুমি, আসা যাওয়া করবে না। আমার ওদের মধ্যে আসা যাওয়া করা যাবে না, চুপচাপ বসে থাকো। আর না একবারে যাও, আসা যাওয়া করা যাবে না। আসুন আমার ভাইরা, নবীজির মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব। মেরাজ, আজকে যে এই যে মাস চলতেছে, মেরাজের মাস, রজব মাস, ওই মাসে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব গগনে আকাশে মেরাজ করাইছে। মেরাজের অনেকগুলি শাব্দিক অর্থ, ছড়া, ভ্রমণ করা, আরোহণ করা, অনেক অর্থ আছে। যাক, পরিভাষায় বলা হয় আল্লাহ রসুলকে বাইতুল মুকাদ্দিস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস, এরপরে সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা সব ভ্রমণ করাকে মেরাজ বলা হয়। আল্লাহ রসুল মেরাজ করছেন। আল্লাহ রসুলের মেরাজটা আসলে হলো দুই ধরনের, একটা হলো মেরাজে জিসমানি, একটা হলো মেরাজে মানামি। মেরাজে জিসমানি হলো জিসিম, মানুষে কয় মাঝে মধ্যে, এর জিসিমটা যে বড় রে, জিসিম মানে শরীর। মেরাজে জিসমানি মানে বডি সহকারে মেরাজ। আর মেরাজে মানামি, মানাম মানে স্বপ্ন। ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। মানাম মানে স্বপ্ন, মেরাজে মানামি মানে স্বপ্ন যুগে মেরাজ। স্বপ্ন যুগে নবীর কথা বললেন, স্বপ্ন যুগে নবীর মেরাজ অনেকবার হয়েছে, কিন্তু সশরীরে একবার নবীজির মেরাজ হয়েছে। আল্লাহ রসুলকে বাইতুল মুকদ্দাস, এরপরে আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, আরশ, কুরসি, লৌহ, সব কিছু আল্লাহ ভ্রমণ করাইছেন। এমন মেরাজ ভ্রমণ আল্লাহ কোন নবীকে করা। মেরাজের আলোচনা শুরু করার আগে দুই তিনটা প্রশ্নের জবাব দিব। যে প্রথম নম্বর প্রশ্ন হলো, আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যে ভ্রমণ করাইছেন, মেরাজটা তো, ভ্রমণটা তো দুনিয়ার জমিনের মধ্যে তো করাইতে পারতেন, নবীরে আসমানে কেন ভ্রমণ করাইলেন, আসমানের মধ্যে কেন মেরাজ করাইলেন? এই প্রশ্ন আপনাদের আছে কিনা নাই? কথা বুঝেননি আমার?
জমিনের মধ্যে তো চাইলে পারতেন, কোন নবীকে তো এরকম করান না। আল্লাহ নবীকে আসমানের মধ্যে কেন মেরাজ করাইলেন, এই প্রশ্ন আছে কিনা নাই? এর অনেকগুলি কারণ তাফসীর কারকগণ লেখেন, এর মধ্যে 2-3টা জবাব আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীজিকে আকাশের মধ্যে মেরাজ করাইলেন, এর কয়েকটা মাত্র জবাব দিব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আসুন প্রিয় হাজিরিন کرام, শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আকাশের মধ্যে কেন মেরাজ করাইলেন, এর অনেকগুলি জবাব। প্রথম নম্বর জবাব হইল, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, নবীজির জন্ম জমিনে হয়েছে না আকাশের মধ্যে আসমানে হয়েছে? আর হুজুরে কোন বর্তমান সৌদি আরব, আগের নাম ছিল হেজাজ, ওই হেজাজের বর্তমান সৌদির আগের নাম ছিল বাক্কা, বর্তমান নাম হলো মক্কা। মক্কাতুল মুকাররমায় খাজা আব্দুল মুত্তালিবের নাতি বানায়া হযরত আব্দুল্লাহর সন্তান হযরত আমেনার সন্তান বানায়া মক্কার জমিনে নবীকে প্রেরণ করছেন কিনা করেন নাই? আল্লাহ রাসূলকে যখন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, তখন আসমানের সাথে জমিন গর্ব করে, আসমান আখিরি জামানের পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত বন জঙ্গল কিছুই সৃষ্টি করতেন না, ফুল কায়নাত সৃষ্টি করতেন না। ওই বিশ্বনবী তোর আসমানের মধ্যে আসে নাই, আমার জমিনের মধ্যে আসছে। জমিন আসমানের সাথে গর্ব করে কিনা করে না? জমিন আকাশের সাথে গর্ব করে, আমার জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের জন্ম হয়েছে, আমার জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বর হাঁটে, মক্কার আশেপাশে চলাফেরা করে। যখন এই কথাগুলি আসমানের সাথে বলে গর্ব করে, তখন আসমান আল্লাহকে ডাক দিয়ে কয়, মাওলা আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তুমি দুনিয়ার জমিনে পাঠায়া দিলাই। এমন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যেই বিশ্বনবীর কথা আদম আলাইহিস সালাম বলেছেন, মুসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম, প্রত্যেক নবীগণ যেই নবীর সুসংবাদ দিয়েছেন একজন আখিরি জামানায় পয়গম্বর আসতেছেন, ওই পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলাই, আসমানে পাঠাও নাই। তবে একটা অনুরোধ, একটা আবেদন, একটা বার হলে কমপক্ষে আসমানের মধ্যে ভ্রমণ করাইয়া দাও, আমিও যেন গর্ব করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের আবেদনকে আল্লাহ মঞ্জুর করে দিলেন। আবেদনকে মঞ্জুর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আসমানের মধ্যে ভ্রমণ করার সুযোগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মতো আকাশের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। এটা গেল প্রথম নম্বর কারণ, আমার ভাইয়েরা তাফসীরের কিতাবের মধ্যে রেখেন। 2 নম্বর কারণ হলো, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাসূলকে আল্লাহ বাশীর নাযীর বানায়া আল্লাহ রাসূল মানুষকে জান্নাতের কথা বলবেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুম, ঈমান আনো আল্লাহ জান্নাত দিবে, কাফির থাকলে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাসূল মানুষকে জান্নাতের সুসংবাদ, জাহান্নাম থেকে ভয় দেখানোর জন্য দুনিয়ার মধ্যে আসছেন কিনা আসেন নাই? আরো জোরে কোন আসেন কিনা আসেন নাই? আল্লাহ রাসূলকে বাশীরা ওয়া নাযীরা বানায় আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ রাসূল মানুষকে জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নাম থেকে বাঁচার কথা বলবে। একটা জিনিস দেখে বলা এক জিনিস, না দেখে বলা আরেক জিনিস কিনা। এখন যদি একজন কয়, বাবা দেখেলিম তো সুনামগঞ্জ মনিকপুর গাড়ি একটা উল্টিয়া 60 টাকা উপরে দিয়ে উঠে গেছে গা, মানুষ 7 জন মারা গেছে। কেউ যদি কয় নিজের চোখে দেখছ, কয় না সলিমুদ্দিনে কইছে। আর কেউ যদি কয় আমি নিজের চোখে দেখে আইছি, তাহলে আরেকজনের কথা আর নিজের চোখে যদিও ঘটনা সত্য হয়, বেশ কম আছে কিনা নাই? আছে কিনা নাই? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানুষকে জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন। দেখে দাওয়াত দেওয়া এক জিনিস, না দেখে দাওয়াত দেওয়া আরেক জিনিস, যদিও সত্য। এই জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জান্নাত জাহান্নাম সবকিছু উপরে আল্লাহ জান্নাত রাখছেন, যেন ডাইরেক্ট নবীজি জান্নাত জাহান্নাম সব দেখতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখানোর জন্য আল্লাহ আকাশের মধ্যে নবীকে মেরাজ করাইয়া দেন।
তিন নম্বর কারণ হলো আমার ভাইয়েরা, জমিনের মধ্যে এমন কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতাদের আকাশের মধ্যে যাওয়ার কোনো অনুমতি, আরো জোরে, ঠিক তেমনি আসমানের মধ্যে কিছু ফেরেশতা আছে যাদের জমিনের মধ্যে আসার কোনো অনুমতি। আসমানের মধ্যে যেই সমস্ত ফেরেশতা জমিনে আসার কোনো অনুমতি নাই, এই ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কয়, মাওলা আখিরি জামানার পয়গম্বর যাকে তুমি সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতে না, যেই নবীকে কোরআন দিয়া পাঠাইলে, এত দামি নবী জমিনের ময়দানে আমরা আকাশের থেকে জমিনে যাওয়ার অনুমতি নাই, কমপক্ষে একটা বার ওই নবীকে আকাশের মধ্যে ভ্রমণ করাও যেন নবীর চেহারা দেখে আমরা ধন্য হইতে পারি। ফেরেশতারা আবেদন করলো, ফেরেশতাদের আবেদন করিয়া ফেরেশতাদের দেখাইয়া ফেরেশতাদের ধন্য করার জন্য আমার মহান আল্লাহ বিশ্ব নবীকে আকাশের মধ্যে মেরাজ করাইয়া দিলে। গেল কয়টা কারণ গেল, আরো জোরে কোন? 4 নম্বর কারণ হলো, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে লেখেন 4 নম্বর কারণ হলো, নবীকে কেন আকাশের মধ্যে মেরাজ করাইলেন বুঝাইতে চান অন্য নবী আর আমাদের নবী সমান। আরো জোরে কোন? অন্য নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত সব নবী আমাদের নবীর সমান, যদিও সবাই নবী রাসূল ছিলেন অনেকেই, কিন্তু আমাদের নবী সমান না। আমাদের এমন নবী যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আগে, কিন্তু পাঠাইছেন আগে না পরে। আরো যেরকম আমাদের নবীকে প্রধান অতিথি বানাইয়া আগে সৃষ্টি করছেন, এই কথা বললেন না? আগে সৃষ্টি করছেন। আপনাদের এলাকার মধ্যে যদি প্রধান অতিথি সাহেবের দাওয়াত দেওয়া হয়, বড় একজন বক্তা ঢাকা থেকে, পোস্টারের নাম উপরে থাকবে না নিচে থাকবে? আরো জোরে কোন? উপরে থাকবে, কিন্তু দেওয়ার সময় আগে দিবে না পিছনে একবারে শেষে দিবে? যদি কয় যে প্রধান অতিথি সাহেব আপনার নাম পোস্টারের আগে, আপনি জোরে রক্ত কইরা বিদায় হয়ে যান, ওয়াজের কোনো কিছু থাকবে না, আর মজা থাকবে না, সব শেষ হয়ে যাইবে, কোনো মজা থাকবে না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, পাঠাইছেন সব শেষে। কখন সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। কুনতু নাবিয়ান, নবীজি বলেন আমি তখন নবী ছিলাম, ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, যখন আদম নবী হবেন দূরের কথা, মানুষ হবেন দূরের কথা, খাই ছিল কাদা মাটির মধ্যে। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালাম কাদা মাটি ছিলেন, মাটি থেকে তো বানানো হয়েছে, যখন মাটি ছিলেন গড়াই হয় না, তখন আমি বিশ্ব নবী তখনও নবী ছিলাম। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবু খাতামান নাবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজালিদুন ফি তিনাতিহি। বলেন সুবহানাল্লাহ। ইন্নী ইনদাল্লাহ, নবী বলেন ইন্নী আমি, নিশ্চয় আমি, ইনদাল্লাহ আল্লাহর কাছে, মাকতুবু মানে লিখিত ছিলাম, আমি রেজিস্ট্রেশন করা ছিলাম, লিখিত ছিলাম। মাকতুবু খাতামান নাবিয়িনা, শুধুমাত্র নবী লিখিত না, খাতামান নাবিয়িন লিখিত ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজালিদুন ফি তিনাতিহি, যখন 3 কাদামাটির মধ্যে আদম আলাইহিস সালাম ছিলেন, কাদামাটি থেকে আদমকে বানানো হয়েছে, যখন আদম কাদামাটির মধ্যে ছিলেন, তখনও আমি আল্লাহর কাছে খাতামান নাবিয়িন লিখিত ছিলাম। এই জন্য আমাদের নবী অন্য নবীগুলি সমান না। অন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে তাওরাত দিয়েছেন, কোন নবীকে জবুর দিয়েছেন, কোন নবীকে ইনজিল দিয়েছেন, কাউকে সহিফা দিয়েছেন, কিন্তু আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ মুক্তির মানব সনদ মহাগ্রন্থ আল কুরআন আমাদের বিশ্ব নবীর উপর আল্লাহ নাজিল করে দিয়েছেন। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, 4 নম্বর কারণ হলো আমাদের নবী অন্য নবী সমান না। এইটা বোঝানোর জন্য আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তো সব নবী চলাফেরা করে, আসমানে কেউ করে না। এই নবীদের মধ্যে পার্থক্য, আমার নবীর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমার মহান রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মেরাজ না করাইয়া আসমানের মধ্যে নবীজিকে মেরাজ করাইয়া দিয়েছে।
পড়ার বাইরে গলায় ধরতেছে, একটু সুন্দর করে সাউন্ডটা বাড়াই দেয়, গলায় ধরে খুব শক্ত হইতেছে, গলায় কষ্ট হইতেছে। আসুন আমার ভাইরা, এই জন্য আমি বলতেছিলাম সাউন্ড কিন্তু এখন লামবে, শেষ পর্যায়ে না, এটা লামবে, তুমি একটু তুলে রাখো। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, এখন গেল প্রশ্ন, আপনাদের প্রশ্নের উত্তর পাইছেন তো আলহামদুলিল্লাহ। নবীকে কেন আকাশে মেরাজ করাইলেন? এখন আসুন আরেকটা প্রশ্নের জবাব দিয়া এরপরে মেরাজের আলোচনা আমি শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা বসবেন তো যতক্ষণ আলোচনা হয়। 2 নম্বর কারণ হলো, একটা প্রশ্ন যে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিনে মেরাজ না করাইয়া রাতে কেন মেরাজ করাইলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল লাইলিন, মানে রাত। আল্লাহ রাতে, কথা বললেন, কথা বলছেন, আল্লাহ রাতে কেন মেরাজ করাইলেন? তাইলে দিনে মেরাজ করাইতে পারতেন কিনা? পারতেন। তাহলে আপনাদের প্রশ্ন আছে কিনা নাই যে আল্লাহ দিনও মেরাজটা না করাইয়া আল্লাহ দিনও কেন নবীজিকে মেরাজ করাইলেন? এই প্রশ্ন আছে কিনা নাই? আরো জোরে। অনেকগুলি কারণ, আমি 2টা বা 3টা কারণ বলবো, কারণ বেশি কারণ বললে টাইম বেশি চলে যাইবে, মানে মেরাজের আলোচনায় আমি শুরু করতে পারবো না। আসুন 2টা বা 3টা কারণ বলবো নবীজিকে আল্লাহ কেন রাতে মেরাজ করাইলেন। এর মধ্যে প্রথম নম্বর কারণ হলো, আগেই বলেছি, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমাদের নবীকে আল্লাহ বলেন পূর্ণিমার চাঁদ বানায়া দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আর জুড়ে এই যে লাইটটা আছে, এই লাইটটা এখন জ্বালাইছেন, খুব একটা আলো দিতেছে। যদি দিনের মধ্যে মাঠের মধ্যে লাইট জ্বালান, বোঝা যাইব, বোঝা যাইবনি। একটা বড় লাইট যদি আপনাদের কুলাউড়া মাঠের মধ্যে জ্বালান, এটা যদি 1000 ভোল্টেজের হয়, দিন যদি হয়, এই সূর্যের আলো যদি থাকে, সূর্য জানেননি কত বড় সূর্য? আমরা মনে করি মনে হয় এত বড়, এতটুকু বড়, মনে হয় এটা সমান মনে হয় সূর্য। না না না, সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বেশি বড় সূর্য। 13 তো মনে একটু ছোট, 13 একটু ছোট, এক একটা তারা হলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। বৈজ্ঞানিকদেরকে দেখেন আল্লাহ কত বড়, আর এই বিশাল পৃথিবী কত বড় সৃষ্টি করেছেন। লক্ষ লক্ষ তারা মিলিয়ে হয় একটা গ্যালাক্সি, লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে হয় একটা গুচ্ছ গ্যালাক্সি, লক্ষ লক্ষ গুচ্ছ গ্যালাক্সি মিলে হয় মহা গ্যালাক্সি। এরকম মহাশূন্য আকাশে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তৈরি করে রাখছেন। এটা হলো প্রথম আকাশের কথা। প্রথম আকাশ হলো যে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ বড়, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ বড়। প্রথম আকাশ যদি এত বড় হয়, তাহলে আকাশগুলি কত বড়, আর এই বিশাল বড় আকাশগুলি যে আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি কত বড়। এই জন্য আমি বলতেছিলাম, একটা লাইট যদি জ্বালান দুনিয়ার, মনে করেন দিনের মধ্যে, কোনো পাওয়ার তার বোঝা যাইবনি। যদিও লাইটটা দেখা যায়, কিন্তু লাইটার যে কি পরিমাণ দাম, এইটা দিনের বেলায় বোঝা যাবে, আরো যেরকম বোঝা যাবে। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, শুধুমাত্র তাই না, আল্লাহ নবীজিকে পাঠিয়ে দিয়েছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পূর্ণিমার চাঁদ বানায়া পাঠিয়ে দিলাম। পূর্ণিমার চাঁদের আলো কিন্তু দিনে কিন্তু প্রকাশ তেমন পায় না, পায়নি কোন আপনারা? আরো যেরকম আল্লাহর রাসূল পূর্ণিমার চাঁদ তুললো, দিনের বেলায় পূর্ণিমার চাঁদের আলো এত শোভা পায় না। এই জন্য চাঁদের আলোকে পুরোপুরি শোভা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনে মেরাজ না করাইয়া আল্লাহর রাসূলকে রাতে মেরাজ করাইয়া দিলেন। 2 নম্বর কারণ, আমার ভাই কুলাউড়ার বন্ধুরা, আপনাদের কুলাউড়া গ্রামের মধ্যে একজন আরেকজনের বন্ধু বান্ধব আছে কিনা নাই? এক বন্ধু গেছে কাজের মধ্যে, বড়দই বিল তো মনে হয় ফাঁসে আছে, বিলে কাজ করতে গেছে, আরেকজন গেছে ওইদিকে ক্ষেতের কাম। যখন দেখা যাক কাজ হইলো সন্ধ্যাবেলা করে রাত্রে গল্প সব করমুনে, 2 বন্ধু গল্প রুজব করার জন্য দিনকে বেছে নেয় না রাতকে বেছে নেয়, নিরালায় আলাপ করার জন্য। এক বন্ধু আর এক বন্ধুর সাথে নিরালায় খুব সুন্দর করে আলোচনা করার জন্য দিনকে বেছে নেয় না রাতকে বেছে নেয়। আরো জোরে কোন, মেরাজের মধ্যে নিয়ে মহান রব্বুল আলামিন তার বন্ধু হাবিব বিশ্বনবীর সাথে কথা বলবেন। এই জন্য এক বন্ধু আরেক বন্ধুর সাথে দিনে কথা বলার চাইতে রাতে কথা বলা উত্তম। এই জন্য যাতে রাতে নিরিবিলি কথা বলতে পারে, এই জন্য মহান আল্লাহ নবীকে দিনে মেরাজ না করাইয়া রাতে মেরাজ নবীজিকে করাইয়া দিলেন। 3 নম্বর কারণ হলো, উলামায়ে কেরাম বলেন যে দিনের ফজিলত বেশি। আল্লাহ এটা বোঝানোর জন্য দিনের চাইতে রাজের ফজিলত বেশি, এই রাজের রাতের ফজিলতটাকে বাড়াইয়া দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন দিনে মেরাজ না করাইয়া রাতেই নবীজিকে মেরাজ করাইয়া দিয়েছেন।
এখন আসুন মেরাজের আলোচনা সংক্ষিপ্ত। আরো অনেক কারণ আছে, মক্কি জীবনে কেন করাইলেন, মাদানী জীবনে কেন হইল না, আরো কত কারণ আছে, আয়াতের তাফসিরগুলি আছে, এগুলি সময় থাকলে পরে বলবো। আগে মেরাজের আলোচনা শুরু করি। আসুন আমার ভাইরা, নবীজির মেরাজটা প্রথমে বলেছিলাম মেরাজে মানামি, মেরাজে জিসমানি। মেরাজে জিসমানির আলোচনা করব, মানামিন না। এখন মেরাজে জিসমানি করতে হলে আলোচনাটাকে, ওই মেরাজের সফরটাকে দুই ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? মনোযোগ দিয়ে শুনবেন, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আমি ধীরে স্থিরে ধারাবাহিক আলোচনা করব, যাতে একটা ছোট বাচ্চাও বুঝতে পারে। আমি এই সিস্টেমে আমি আলোচনা করব ধারাবাহিক। দুইটা ভাগে আলোচনা। প্রথম হলো ইসরা, এরপরে হলো মেরাজ। ইসরা যেমন আমি আপনাদেরকে বুঝাইলে বুঝবেন। আপনারা মনে করেন কোনো মানুষ যদি মালয়েশিয়া যায়, সৌদি যায়, লন্ডন, আমেরিকা যায়, প্রথমে এখান থেকে বিমানে উঠে যায় না, ওখান থেকে প্রথমে উসমানী বিমানবন্দর যাইতে হয় সিলেটের। এখান থেকে নোহা দিয়া, বক্সি বা লাইটেস দিয়া সড়ক পথে গিয়া কিন্তু কুলাউড়া ওই এদিকে গিয়া, এরপরে যাই উসমানী বিমানবন্দর, এরপরে বিমান দিয়া আকাশ পথে মালয়েশিয়া গেলে মালয়েশিয়া, সৌদি গেলে সৌদি, কাতার গেলে কাতার, যায় কিনা যায় না। ঠিক তেমনি ভাবে নবীদের সফরটা দুই ভাগে বিভক্ত। একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা হলো গিয়া, মনে করেন আপনাদের কুলাউড়া থেকে যে উদাহরণ দিচ্ছি এয়ারপোর্ট পর্যন্ত, এরকম নবীদের ইসরা হলো গিয়া বাইতুল্লাহ, মক্কার বাইতুল্লাহ থেকে নিয়ে সড়ক পথের মধ্যে বর্তমান ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে ইহুদিরা মারামারি করতেছে, ওই বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? আয়াতের মধ্যে আছে সুবহানাল্লাযী আসরা। এই ইসরা আর মেরাজ হলো গিয়া বাইতুল মুকাদ্দাস থেকে নিয়া প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, 7 আকাশ, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, আল্লাহর সাথে কথা বলা, সবগুলিকে বলা হয় মেরাজ। বুঝছেন নি? আমাদের গাওয়ালি ভাষায় মনে করেন পুরাউড়া থেকে এয়ারপোর্ট হলো ইসরা, এয়ারপোর্ট থেকে সৌদি আরব বা কাতার মনে করেন মেরাজ। আমরা বুঝার জন্য বলতেছি। তাহলে নবীর মেরাজটা দুই বিভক্ত, একটা হলো ইসরা, একটা হলো মেরাজ। ইসরার আলোচনা আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে করছেন। মেরাজের আলোচনা সূরা নজমের মধ্যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সূরা নজমের মধ্যে করছেন। এখন ইসরার আলোচনা করব, পরে মেরাজের আলোচনা। আসুন শুরু করি। আল্লাহর রাসূল বিশ্বনবী উম্মে হানির ঘরে অথবা হাতেমে কাবার মধ্যে শায়িত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, ওগো নবীজি, আপনি চলেন, আল্লাহ আপনাকে মেরাজ করাইবেন। এই কিন্তু ঘটনা স্টার্ট হয়ে গেছে। মনোযোগ দিয়ে শুনুন। কথা বললে আমার সমস্যা হয়, বুঝছেন? কথা বললে আওয়াজ তো যতক্ষণ আমি তো শেষ মনে হয়, আর পরে কেউ নাই, এই জন্য আর কোনো টেনশন নাই। মোবাইল সাইলেন্ট করে দেন। আর তো কোনো বক্তা আসবে না যে রাস্তাঘাট বললে পেইবে, মোবাইল সব সাইলেন্ট, শুধু আলোচনা শুনেন। আর খাওয়ান টাওয়ানোর তো দরকার নাই, খাইলে তো আমি খাইতাম, আর তো কোনো বক্তা নাই, আমার ওখানে খাওয়ান লাগবে না পরে, এই জন্য চুপচাপ বসে থাকি। আল্লাহর রাসূলের কাছে আসিয়া যদি কথা বলেন সময় লাগবে বেশি, আলোচনা কম। আর যদি কথা না বলেন অনেক সারা মেরাজের আলোচনা করতে পারবো 1.5-2 ঘন্টার ভিতরে। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির হইলেন। হাজির হইয়া বলেন, নবী, আপনি চলেন, আল্লাহ মেরাজ করাইবেন। নবীজিকে নিয়ে যাওয়া হইল জমজম কূপের পাশে। শাইখুল আদব আল্লামা এজাজ আলী রাহমাতুল্লাহি উনার নফাতুল আরবের কিতাবের মধ্যে লেখেন, সুম্মা কাসালা সুম্মা রাদ্দাহু কামা কানা। আল্লাহ রাসূলের সিনা চাক করিয়া সুম্মা কাসালাহু, এটা দৌত করা হলো, সুম্মা রাদ্দাহু, এরপরে যেভাবে আর রদ্দু লুট না, যেভাবে আছে সেইভাবে রাখা হলো। এরপরে মনে করেন ডাকিয়া, মানে সিনা চাক, নবীর সিনা চাক মোট 4 বার হয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক, 4 বার হয়েছে। এর মধ্যে একটা হলো মেরাজের রজনীতে সিনা চাক করা হয়েছে। এরপর আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, নবী, আপনি বুরাকের মধ্যে উঠেন। বুরাকটা কতটুকু দ্রুতগামী ছিল, বুরাকটা মনে হয় ফিফরের মতো। আর এটা জান্নাতের এমন একটা প্রাণী, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালার মধ্যে লেখেন, এমন জান্নাতের প্রাণী এত তেজিগামী, দ্রুতগামী ছিল, ওর দেখার একবারে চোখ দিয়ে যতটুকু দেখতো, দেখার একবারে শেষ সীমানায় তার কদম টাস করে ফেলাইত। স্পিড কম না বেশি? আসেনি পৃথিবীতে এরকম কোনো বাহন এতটুকু? আমাদের মতো 3 ব্যাটারির চোখ না, 1000 পাওয়ারের তার চোখ ছিল, যতটুকু দেখতো দেখার শেষ সীমায় কদম পালাইতো। তাহলে এক ক্লাসে কতটুকু, কয় হাজার কিলোমিটার যাইতো, বুঝছেন? জিবরাইল হাজির যখন বুরাক নিয়া এই মুহূর্তের মধ্যে বললেন, উঠেন। কিন্তু দেখা যায় বুরাক নবীজিকে তুলতে রাজি না, ছাটাছুটি করে। ভাই, আপনার যদি হয় না, আপনি চুপচাপ থাকেন, বেশি লড়ালড়ি করেন না। আমি এবার এগুলি খারাপ, আমার কাছে ভালো লাগে না, আমি এক গুণ আলোচনা করতে। তখন বুরাক চাটাচুটি করে নবীকে বহন করতে চায় না। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের পিঠে এরকম হাত দিয়ে বলেন, ও বুরাক, তুই চাটাচুটি করো, জানোস তোর পিঠের মধ্যে কে উঠবো, তুই কোনো নবীকে বহন করবে না? কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিস্টেমে বুরাকের জবান খুলে দিলেন। আরো জোরে আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, বুরাকের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। বুরাক ডাক দিয়ে কই, রে জিবরাইল, ভালো করে জানি আমি কি আমার পিঠের মধ্যে উঠবে,
কে উঠবে কয় যে বিশ্বনবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত বন জঙ্গল ফুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, ওই বিশ্বনবী আমার পিঠের মধ্যে সোয়ার হইবেন, তাহলে তুমি চাটাচুটি করে কেন? নবীজিকে পিঠে বহন করবে না কেন? চাটাচুটি করো। ওই বহন করবো ঠিক, তবে এর আগে একটা ওয়াদা নিতে চাই, যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছ থেকে একটা ওয়াদা অঙ্গীকার নিতে চাই, এই জন্য চাটাচুটি করি। কি ওয়াদা নেবে? পুরান ডাক দিয়ে কইরে জিব্রাইল, আমি নবীর কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। আজ যখন বিশ্বনবী আমার পিঠের মধ্যে উঠবেন, আমি সব কিছুর চাইতে আমি দমদামি হইয়া যাইব। আমি নবীর কাছ থেকে একটা ওয়াদা দিতে চাই, যেই ওয়াদা হইল উনি যেন হাসরের ময়দানে একটা বার আমার পিঠের মধ্যে উঠিয়া হাসরের ময়দানের মধ্যেও আমি পুরাকে তখনও দামি বানাইয়া দে। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে। তখন বুরাক নবীজিকে বহন করতে চায়, তখন নবী আর বুরাকে উঠতে চান না। আগে বুরাক নিতে চায় না, এখন নবী উঠতে চান না। নবীজি বুরাকের মধ্যে উঠেন না, গুনগুন সুরে কি বলেন, গুনগুন সুরে কি বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আপনাদের কারো যদি একজনে কয় বাবা তোমার নিয়ে লন্ডন যাইমু, সব করায়, তখন আপনি কি বেজার হয়ে আপনারা কানবেন নি? কেউ যদি কয় বাজারে চলেন, বড় বড় বাজার, কাপড় চোপড়, দামি দামি জিনিস দিব, আপনারা কানবেন না? তাড়াতাড়ি চলে যাইবেন। কি কোন আপনারা এরকম সৌভাগ্য আল্লাহ কাউকে দান করেন না। নবীজি আপনি কেন কান্দেন গো? চোখের পানি ছেড়ে দিয়ে গুনগুন সুরে কি মনে মনে বলেন বুঝতে পারি না। আপনার কি সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইবেন, জাহান্নাম দেখাইবেন, প্রথম আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত আরশ কুরসি সবকিছু আল্লাহর সাথে কথা বলবেন, এমন সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন না। আপনি কান্দন কেন গো? গুনগুন সুরে কি বলেন বুঝতে পারছি না। তখন নবীর গুনগুন সুরে আরেকটু বাড়িয়া যায়। তখন জিব্রাইল শুনেন নবীজি কয় আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। হে জিব্রাইল, আমি তো বুরাকের মাধ্যমে ভ্রমণ করব রে, বাইতুল মুকাদ্দিস যাব, জান্নাত দেখব, জাহান্নাম দেখব, সিদরাতুল মুনতাহায় যাব, আরশের মধ্যে যাইব, আল্লাহর সাথে কথা বলবো। জানি না রে জিব্রাইল আমার গুনাহগার উম্মত জান্নাতে যাইতে পারবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে জিব্রাইল, আমার বন্ধু আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তুমি জানাইয়া দাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা তার উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, ভালো কাজ, পুণ্যের কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি তার সেই উম্মতকে আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিব। আর হুজুরে সুবহানাল্লাহ। উঠলেন বুরাকের মাধ্যমে। এখন তো উম্মতের সংবাদ পাইছেন, দেখেন নবী কি কান্দেন। উঠলেন বুরাকের মধ্যে, চললেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। চলতে চলতে গিয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে, এই জায়গায় লম্বা ঘটনা আমি তা বলবো না, বাইতুল মুকাদ্দাসে মনে করেন পৌঁছে গেছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছিয়া, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, সব পয়গম্বরকে আমাদের নবীর মুজিজার জন্য, মুজিজা স্বরূপ সব নবীকে হাজির রাখছেন। আদম থেকে নিয়ে ঈসা, আমাদের নবীও গিয়া হাজির। তাহলে কোন পয়গম্বর বাকি আসেনি? আরো জোরে কম, পিছনের বাইরে কম, কোন নবী আর বাকি নাই, সব নবী হাজির। জিব্রাইল হাজির হইয়া আযান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না আন্না আন্না, সামনের দিকে যান না, আশহাদু আন্না বলেন। আপনাদের মসজিদে আশহাদু আন্নার পরে কোন নবীর নাম লাগানো হয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়নি নাকি? আপনারা লাগান আশহাদু আন্না ঈসা নবীর নাম ঈসা রূহুল্লাহ, নাকি লাগান আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ, নাকি লাগান আশহাদু আন্না আদম সফিউল্লাহ, না আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ? কোন নবীর নাম লাগান? আরো জোরে কম। মুহাম্মদ নবীর নাম, আমাদের নবীর নাম। জিব্রাইল হাজির হইয়া আযান দিতেছেন, আশহাদু আন্না আন্না বলেন, সামনের দিকে যান না, কারণ আদম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত সব নবীগণ হাজির। এখন আযানের মধ্যে কোন নবীর নাম লাগাইবেন?
এই জন্য সামনে যান না, আশহাদু আন্না বলেন, আদমের নাম লাগাইবেন না, আশহাদু আন্না আদম নবিয়ুল আদম সাফিউল্লাহ, নাকি মুসা আলাইহিস সালামের নাম লাগাইবেন আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ, নাকি মুসা নাকি ইব্রাহিমের নাম আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ, নাকি আমাদের নবীর নাম আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, কোন নবীর নাম আযানের মধ্যে লাগাইবেন? তিনি সামনের দিকে যান না, বারবার বলতেছেন আশহাদু আন্না আশহাদু আন্না আশহাদু আন্না আশহাদু আন্না বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, সেই জায়গার মধ্যে আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাজির, সেই জায়গার মধ্যে আযানের মধ্যে আদমের নাম আযানের মধ্যে লাগানো যাবে না, দাউদের নাম আযানের মধ্যে লাগানো যাবে না, সালেহের নাম আযানের মধ্যে লাগানো যাবে না, মুসা কালিমুল্লাহর নাম আযানের মধ্যে লাগানো যাবে না, ইব্রাহিম খলিলুল্লাহর নাম আযানের মধ্যে লাগানো যাবে না। হে জিবরাইল, তুমি আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আযানের মধ্যে লাগাইয়া দাও। ইসলামী যুব সংঘ সালমান আহমদ আখতারী সাহেব, এই মুহূর্তের মধ্যে আমার ভাইরা, আপনাদের মসজিদগুলোর মধ্যে এখনো হয়নি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালকে থেকে শুরু করবেন যে মোহাম্মদ নবীর নাম তো বললাম এত জীবন, কালকে থেকে মুসা নবী এক মাস ট্রাই করি, মসজিদের চাকরি থাকবো নি। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতার নাম লাগায় সাধারণ ইব্রাহিম খলিলুল্লাহ আজান হবে নি। আজানের মধ্যে কার নাম জিব্রাইল লাগাইছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আজান শেষ, এই মুহূর্তের মধ্যে নামাজ সব সুজা সবাই করছেন। মুয়াজ্জিন সাহেব স্পিকার হাতে নিয়ে কইনি সব সুজা করেন, মোবাইল বন্ধ রাখেন। এরকম মোবাইল তো আর নাই, সবাই সব সুজা করছেন। নামাজের ইমামতি কে করবে? আদম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত সব নবী হাজির, ইমামতি কে করবে? একটু সন্দেহ আছে কিনা নাই? আপনাদের কোলাউড়া গ্রামের মধ্যে যে একটা অনুষ্ঠানের মধ্যে গাজীনগরের সাহাব আসেন, কাতিয়ার সাহাবও আসেন, বরুণার সাহাব আসেন, বাইমপুরের সাহাব আসেন, খানসা হুজুর আসেন, তখন মানুষে মনে মনে করিব আজকে জুম্মার নামাজের ইমামতি কে করব? সন্দেহ আছে কিনা নাই? আর যদি বড় কোনো আলিম নাই, সবাই আমরা আর শুধুমাত্র খানসা হুজুর থাকেন তো ওই মতে তো আর কোনো সন্দেহ নাই, খানসা হুজুর তুই আছেন হুজুর ফরাইবেন। আর যদি কয়েকজন বড় বড় থাকেন, সন্দেহ তাকে কিনা থাকে না। এই জায়গার মধ্যে সব হাজির, নামাজের ইমামতি কে করবে? আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, মনে হয় আল্লাহ কইবেন আদম তুমি সবার আদি পিতা, তুমি সবার বাবা, তুমি নামাজের ইমামতি করো। মনে মনে কইতেছেন। ইব্রাহিম মনে মনে করেন, মনে আল্লাহ আমাকে বলবেন, ইব্রাহিম তোমাকে কত পরীক্ষা করলাম, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, তোমাকে কত পরীক্ষা করলাম, সব পরীক্ষায় পাস করলাই, শেষ পর্যন্ত তোমার সন্তানকে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলাই, তুমি পাস করলাই, যাও তুমি গিয়া নামাজের ইমামতি করো। মনে মনে কইতেছেন। আবার মনে মনে মুসা আলাইহিস সালাম কইতেছেন, মনে হয় আল্লাহ আমাকে বলবেন, মুসা তুমি গিয়া নামাজের ইমামতি করো, ফেরাউনের সাথে কত যুদ্ধ করলাই, যাও তোমার উপর খুশি তুমি নামাজ পড়ো। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, মনে আল্লাহ আমাকে বলবেন ঈসা তুমি গিয়া নামাজ পড়াও। সবার মনের মধ্যে মনে হয় আমাকে বলবেন নামাজ পড়াও। কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, ওরে জিবরাইল, সেই জায়গার মধ্যে আমার হাবিব বিদ্যমান, সেই জায়গার মধ্যে আদমের ইমামতি চলে না, দাউদের ইমামতি চলে না, সালেহের ইমামতি চলে না, মুসা ইব্রাহিম খলিলুল্লাহর ইমামতি চলে না, কোন পয়গম্বরের ইমামতি চলে না। রে জিবরাইল, আর দেরি করিস না, দেরি করা যায় না। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তুমি মেহরাবের মধ্যে অগ্রসর করে দাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মেহরাবের মধ্যে অগ্রসর করে দিলেন, সব নবীদের ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। এই জন্য ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমাদের নবীকে বলা হয় কিনা হয় না? সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজলিমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাজদারে মদিনা জীবন বুশা আমেনা। আমার বিশ্বনবী সব নবীদের ইমাম, আল্লাহ সব নবীদের ইমাম বানায়া আমাদের নবীর ইমামতি করিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের নবী সব নবীর ইমাম কিনা? ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার ভাই বন্ধু, এতটুকু পর্যন্ত ইসরা আরো ঘটনা ঘটছে, এর জন্য সংক্ষেপে বলতেছি। এতটুকু পর্যন্ত ইসরা আপনারা কুলাউড়া থেকে উসমানী বিমানবন্দর পৌঁছিয়া গেছেন। এখন আকাশপথে চলার দরকার আছে কিনা নাই? এখন আকাশপথে যদি আবার বিস্তারিতভাবে বলি হবে না, মোটামুটি 45 মিনিট হয়ে গেছে, যাতে আরো 45 বা আধা ঘন্টার ভিতরে গুছাই নিতে পারি, এরকম কিছু সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আসুন প্রিয় হাজিরিন কেরাম, এখন চললো আকাশপথে। আপনাদের অসুবিধা হইতেছে? দেখেন অসুবিধা হইতেছে না তো? আপনাদের কোনো অসুবিধা যদি হয় আবার আপনারা আমার সাথে একটু হা না করেন। দেখেন সব বাস
তাও লম্বা করে বলতে হয়। কিছু জিনিস আছে বলতে হয় না, নিজেই বুঝতে হয়, তাও কোন জায়গায় লম্বা করতে হয় বাড়তি করতে হয়, বোঝা লাগে কিনা লাগে না। যেমন সব জিনিস কিন্তু বললে করাইতে হয় না, কিছু জিনিস আছে অনুমান করেও করতে হয়। ঘটনা একটা মনে হইয়া গেছে, বলবো নাকি অসুবিধা হইতেছে, ফাঁকে দিয়া জুমলে মতরিদ হিসাবে ঘটনা একটা বললা দেয় যে সব জিনিস বললে করাইতে হয় না, কিছু জিনিস অনুমান করে কইতে হয়। দেখতেন একটা ঘটনা, মনোযোগ দিয়া শুনবেন, মরার আগ পর্যন্ত যেন আপনাদের মনে থাকে। শুনেন ঘটনা কি ভাই। একটা বাসায় একটা চাকর রাখছে। কি রাখছে? আপনারা যদি চাকর রাখতেন কুলাউড়ার মানুষ, দান দিয়ে তো মনে রাখেন 6 মাসের লাগে এরকম আছে। আচ্ছা, আপনারা রাখলে কইবেন সকালবেলা যাইবে দেখারাউড়ের মধ্যে গিয়া ক্ষেত কামের মধ্যে পানি দিবে, এই করবে সেই করবে, গরু রাখবে, তা করবে। আর বাসা যেন নিকেল লাগিয়ে রাখছিল। আগেকার বাসা, হাজার শত বছর আগের ঘটনা। আগে তো গাড়ি ঘোড়া ছিল না, এখন তো মন্ত্রী মিনিস্টার যখন আয় গাড়ি দেখবেন লাইন মান দিয়ে আইতেছে। আগে গাড়ি ছিল না, আগে হয় গুড়া নাই গাদা বা উট দিয়া এক জায়গার মধ্যে আরেক জায়গার মধ্যে যাওয়া হইতো। তখন বাদশাহ তো মনে করেন উট দিয়া যখন যাইতো, মাঝে মধ্যে কিছু জিনিস ফইরা যাইতো উট থেকে। এখন একজন মানুষ দরকার দেখার লাগে কোনো জিনিস ফরে কিনা, এখন তারে একটা মানুষ রাখছে, তারে চাকরি হইল গিয়া যে তোরে আমি রাখলাম, তোর কাজ হইল আমি যখন কোনো জায়গায় যাইমু, তোর কাজ হইল আমার উট থেকে গোড়া থেকে কোনো জিনিস ফরে কিনা তুই দেখবে। তারে কি কাজ দিছে? দেখার লাগে তারে কাজ দিছে। বেতন ক্লিয়ার নেই, কয় সব বেতন মাস শুরুবার আগে ক্লিয়ার। কয় বেতন কত? কয় বেতন 10,000। কয় ঠিক আছে, আমার কাজ কি? কয় কাজ হইল উট থেকে গোড়া থেকে কোনো জিনিস ফললে দেখবে। কি করবো? দেখবো। কথা শর্ত বুঝছেন নি? তার কাজ কি? উট থেকে গোড়া থেকে কোনো জিনিস ফললে দেখবে। ওই ঠিক আছে সাহেব, আপনি বেতন ক্লিয়ার দিবেন, 10,000 দিবেন, আপনার উট থেকে আপনার গোড়া থেকে কোনো জিনিস ফললে আমি পিছনে আছে, আমি দেখবো ইনশাল্লাহ। এখন যেই মাত্র আমার ভাইরা চলতেছে বাদশা এক জায়গার মধ্যে, ওই বহুত দূর আরেক বাসার সাথে দেখা করার জন্য উট নিয়ে গুড়া নিয়ে যেই মাত্র বাইর হয়েছে, এখন চলতে এই মুহূর্তের মধ্যে যখন চলতেছে, এই মাত্র চলতে যখন বাইর হয়েছে, এখন ডাক দেখো সদরুদ্দিন রে, আমি তো রওনা করছি, তোরা তো রাখছি আমার উট থেকে কোনো জিনিস গুড়া থেকে কোনো জিনিস ফললে দেখতে, তুই কি পিছনে আসো? ওই বাদশা টেনশন করেন না, আপনি বেতন 10,000 দেন না, তাহলে টেনশন করেন করে লাগিয়া উট থেকে কোনো জিনিস ফললে আমি দেখবো, আপনি চলতে থাকুন। ওই ঠিক আছে তুই আসত, আমি সদরুদ্দিন আসি। এখন যেই মাত্র চলতেছে, যেই মাত্র চলতে আসে, চলতে এখন যেই মাত্র চললো, অনেক দূর গেল। অনেক দূর যাওয়ার পর গিয়া দেখা যায় বাদশা এক জায়গার মধ্যে যাত্রা বিরতি করলো, প্রায় 20-25 কিলোমিটার দূরে যাত্রা বিরতি করছে। কইরা এখন তাবু কাটছে, নাস্তা করছে। এখন নাস্তা কইরা দেখে বাদশার একটা দামি চাদর ছিল, চাদরটা নাই, কোন জায়গার মধ্যে হয়ে গেছে। রাগাম্বিত হবে না সদরুদ্দিন? তোরে রাখলাম কোন জিনিস ফললে দেখতে, ওই দেখতে বাবা আমার চাদরটা নাই, একটা দামি চাদর আছিল, ওই চাদরটা কই ফইরা গেছে, তুই কি দেখছ কোন জায়গায় পড়ছে? ওই আমি দেখছি। কোন জায়গায় পড়ছে? ওই যে 30 কিলোমিটার আগে একটা মোড়া ছিল না, ওই যে অমুক টিল্লা, ওই জায়গার মধ্যে চাদর পড়ছে। কই তুই আনলে না? কই আপনি আমার কইছেন দেখতাম, আমি দেখছি। তাহলে কাজ কি দিছে? গাদা কইেন না, ধমক দিয়েন না আমাকে, আপনি কাজ কি দিছেন? কাজ দিছি দেখতে, আমি দেখছি। আরে গাদা, ধমক দিয়েন না, টাকাম্বিত গালিগালাজ কইরেন না, আপনি আমার কাজ দিচ্ছেন দেখতাম, আমি দেখছি। আপনি আনার জন্য বলেন না, এই জন্য আমি আনি নাই। যখন আবার গালিগালাজ করে, ওই আর গালি দিয়েন না, আপনি কাজ করেন, এখন থেকে আপনি কোন কি করতে হইব? আজকে থেকে তোর কাজ হইল কোন জিনিস আমার উট থেকে গোড়া থেকে ফললে তুই শুধু দেখবে না, যত জিনিস পরে সব উঠাইয়া আমার কাছে আইনা হাজির করবে। এত ভালো জিনিস, যদি এরকম হইতো তাকে সাধ্যটা আড়াইতো নি। তো কত সুন্দর কথা কইতেছেন, তাহলে তো এরকম হলে তো আর সাধ্যটা আড়াইতো না। ওই ঠিক আছে, আর কোনো জিনিস আমি ফরতে দিতাম না। এখন কয় ঠিক আছে, আবার যখন রান্না শুরু করছে, এখন তুই আসো, তুই বাসার চিন্তা করেন না, কোনো জিনিস আর বাদ যাইবে না। আমার 10,000 বেতন দিচ্ছেন না, এখন তো শুধু দেখতাম না, আনতামও। কয় ঠিক আছে। এখন বহুত দূর যাইতেছে, সদরুদ্দিন পিছনে আছে, বহুত দূর কিয়া একটা বড় লোক নেতার সাথে সাক্ষাৎ করছে, তারা টেবিলের মধ্যে এরকম বসিয়া। এখন দেখা যায় সদরুদ্দিন না এত বড় একটা গাঁটটি দিছে, কয় এই নেন আপনার জিনিস, এগুলি ফটছে। আচ্ছা, মনে কয় এত জিনিস তো আমার সাথেই নেই, বললো করতে এত বড় একটা গাঁটটি দেখা যায় দিছে আমার সামনে না, ওই এত জিনিস কি বললো বা? যেই মাত্র গাঁটটিটা খুলছে, দেখে উঠে লেদা ফেদা দেয়া সব যাবইরা ফেলাইছে। এই কি করছ? আপনি আমার কাজ দিচ্ছেন, কয় কাজ দিছে উঠ থেকে কোনো জিনিস পড়লে তুই তুলতে, কয় লেদাকে উঠ থেকে পড়ছে না। আদারে আপনি ধমক দিয়েন না, আপনি আগে কইছেন দেখতাম, দেখছি, বিপদ উঠাইলেও বিপদ, না উঠাইলেও আবার বিপদ, আমি বেদাল সহ্য করবো না। আপনি একটা লিস্টে আমার কইরা দেন কোন কোন জিনিস উঠাইব আর কোন কোন জিনিস উঠাইব না।
প্রথমে উঠাইলাম না, ওই আমাকে ধমক দিছেন, পরে উঠাইলাম তো আবার বিপদ, উঠাইলেও বিপদ, না উঠাইলেও বিপদ, আপনি লিস্টি করে দেন। বাদশা কয় ঠিক আছে, লিস্টি ছাড়া কোনো গতি নাই। এখন একটা লিস্টি করেছে 7-8 লম্বা 4 পৃষ্ঠা বড়াই, আমার তুই মোবাইল ফললে, মোবাইল তো আর নাই মনে করেন, আমার চাদর ফললে উঠাইবে, মোজা ফললে উঠাইবে, এই ফললে উঠাইবে, সেই ফললে উঠাইবে, বোতল ফললে উঠাইবে। এখন সবগুলি আর লেখা কি সম্ভব নাকি? কত কিছু বাদ জায়গা না, এই ফললে উঠাইবে। এখন 7-8 লম্বা লিস্টি একটা দিছে, আর ওই লম্বা লিস্টিতে পকেটের মধ্যে ঢুকায়, আর কোনো জায়গার মধ্যে বাদশা গেলে ওই লিস্টি লইয়া লইয়া পিছনে পিছনে কোনো জিনিস ফললে দেখে লিস্টিতে আছে কিনা নাই, যদি তাকে উঠায়, আর লিস্টিতে না থাকলে উঠায় না। আবার যখন আনা শুরু করছে, চলতেছে চলতেছে, কই আসো, আপনি টেনশন করেন না, এখন কিন্তু ঘটনা হয়েছে, এখন কিন্তু ক্লিয়ার, লিস্টির যা আছে আমি তা উঠাইব। ঠিক আছে। এখন চলতেছে, চলতে 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 এক জায়গার মধ্যে একটা জাকুনি খাইছে, আর বাদশার একটা গড়ি ছিল, দামি মূল্যবান গড়ি, গড়িটা পড়ে গেছে। সে কিন্তু দেখছে, যেই মাত্র দেখছে, দেখ গড়ি পড়ছে, টান দিয়া লিস্টি পকেট থেকে বাইর করছে, পাগি বাহির কইরা প্রথম পৃষ্ঠা দেখলো গড়ি 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 গড়ি, 3 পৃষ্ঠা উল্টাইয়া দেখে গড়ি তো আর নাই। এখন যদি গড়ি উঠায় তাহলে দমক খাওয়ার, গালি খাওয়ার আশঙ্কা আছে কিনা নাই? তার মনের মধ্যে তো গালি খাইব, ওই না রে বাবা, আগে উঠাইলাম তো মারলো, এখন না উঠাইলাম তো মারলো, গড়ি যেহেতু লিস্টির মধ্যে নাই আমি উঠাইতাম না। অনেক দূরিয়া যাত্রা বিরতি করছে, কইরা কয় সদরুদ্দিন রে, আমার তো ওই বাসায় একটা গড়ি দিছিল রে বাবা, দামি গড়ি, দামিটা তো কোন জায়গায় পালাইছি, তুই দেখছো? আমি তো দেখছি। কই কোন জায়গায়? ওই 70 কিলোমিটার দূর পড়ছে। কই আনলে না? কই লিস্টিতে আসেনি, গড়ি আনতাম। তাহলে সব জিনিস বললে বললে করাইতে হয় না, কিছু জিনিস অনুমান করে করতে হয়? অনুমান করে করার দরকার আছে কিনা নাই? এই জন্য পাউডার লম্বা করে দাঁড়াইবে না। আসুন আমার ভাইরা, এখন মেরাজের ঘটনা। কেউ বলেন বুরাক ছেড়ে দিয়া রফরফের মাধ্যমে, সিঁড়ির মাধ্যমে আল্লাহ রসুলকে যেই মাত্র আসমানের দিকে সফর করা হইল, একেবারে সংক্ষিপ্তভাবে বলবো। প্রথম আকাশের মধ্যে গেলেন, প্রথম আকাশের মধ্যে অভ্যর্থনা জ্বালাইলেন, কটকটা দিলেন। হযরত আদম আলাইহিস সালামের সাথে প্রথম আকাশের মধ্যে সাক্ষাৎ হইল, অনেক দেখাশোনা হইল। একটা মুরুগ দেখলেন, বিশাল বড় একটা মুরুগের মতো। আল্লাহ রসুল জিব্রাইলকে কোন, ও জিব্রাইল, এটা কি এত বড় মুরুগ দেখা যায়? আল্লাহ এই ওই মুহূর্তে জিব্রাইল কয়, ও নবীজি, এটা মুরুগ না, এটা একটা ফেরেশতা, যে ফেরেশতার নাম তাউসুল মালাইকা, মানে হলো গিয়ে তাউসুল মালাইকা। ওইটা দুনিয়ার ওইটা প্রথম আকাশ থেকে ফজরের আগ মুহূর্তে ডাক দেয়, আর ওইটার ডাকের সাথে সাথে দুনিয়ার মুরুগ সময় ডাক দিয়ে আল্লাহ ওয়ালাদের ঘুম ভাঙাই দেয়। মুরুগ ডাক দেয় কিনা দেয় না? এরপরে অনেক কথা হয়ে যাবে, বিস্তারিত বলবো না। এরপরে বিস্তারিত বললে এক আদম আলাইহিস সালাম এক আসমানই 1-2 ঘন্টার দরকার। 2 নম্বর আকাশের মধ্যে গিয়ে কটকটা দিলেন, ওই জায়গার মধ্যে গিয়ে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই জায়গার মধ্যে একটা নহর দেখলেন, আগুনের নহর। এই আগুনের নহর দেখে বলেন এটা কি? বলে এটা বাহরুস সাআ। বাহরুস সাআ কি? দুনিয়ার মধ্যে যত সাইক্লোন, ভূমিকম্প, এই সেই হয়, ওখান থেকে গজব প্রেরণ করা হয়। এরপরে গেল গিয়া 3 নম্বর আকাশ। 3 নম্বর আকাশের মধ্যে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর 3 নম্বর আকাশের মধ্যে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আসিয়া সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম রে, ইউসুফরে এত সুন্দর দেখলাম, আমার মনে হয় দুনিয়ার সব মানুষকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর ইউসুফে আল্লাহ একলাই অর্ধেক সৌন্দর্য দিয়া দিয়েছে। কিন্তু আমার নবীর চাইতে ইউসুফ সুন্দর না, মানে নবী বাদে ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবীর মতো ইউসুফ সুন্দর না। আমাদের নবী ছিলেন হাজার হাজার গুণ তার চাইতে সুন্দর। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন সুন্দর! ইউসুফ আলাইহিস সালাম আগে শুনেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে আকৃষ্ট হইয়া মিশরের মহিলারা হাত কাটছিল। ঘটনা জানেননি আপনারা? এটা লম্বা ঘটনা, সূরা ইউসুফের মধ্যে আছে। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ওই ওয়াকাত্তানা হাত কাটছিল মহিলা, জমা আসছে। কাত্তানা আইদিয়াহুন্না, ইয়াদুনের বহুবচন হাত। কিভাবে? যেইমাত্র মিশরের যেইমাত্র জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়েছিল, আসক্ত হওয়ার পর তার বান্ধবীরা কইল, জুলেখা, আর তুই এত নিম্নে নামলে কি ভাই? তুই একটা গুলাম, তোর স্বামী এটারে মিশরের বাজার দেখে কিনে আনছে, ওর সাথে তুই গিয়া এরকম এরকম তুই মহব্বত করলে, আর এই করতে চাইলে সেই করতে চাইলে। আমাদের সমাজের মধ্যে যদি মনে করেন মানুষ কেউ কেউ সাথে লাইন করে, দেখা যায় আবার সিরিয়ালে মিলেন না, একজন বড় লোক একজন একবারে নিম্নে জাতের, তখন দেখবেন বন্ধু বান্ধবে কয়, তোরে বুঝলাম, করতেই যদি আসলে ইয়ে তো নিচে নামলে কি ভাই? বলে কিনা বলে না? বন্ধু বান্ধব সমাজের মধ্যে কয় তো, বুঝলাম না রে, তুই এত নিচে নামলে কি ভাই? মিশরের মহিলারা, জুলাইখার বান্ধবীরা কয়, জুলাইখা, বুঝলাম তুই প্রেম প্রীতি আর এই সেই করতে, আকৃষ্ট গুনার কাজ করতে, তাহলে তুই গুলামের সাথে করলে কি ভাই? তোর রুচি কি এত খারাপ? জুলাইখা মনে মনে কয়, ইউসুফরে তোমরা দেখো নাই, যদি দেখতাই তাহলে বুঝতাই ইউসুফ কত রূপ সুন্দর। এখন কয়, যদি জুলাইখা কয়, যদি আমি কই সুন্দর, বিশ্বাস করবে না, একটা সিস্টেম করাই। এখন সিস্টেম কি? সব মহিলাদেরকে দাওয়াত দিছে, তার বান্ধবীদেরকে খাওয়া দাওয়া পরিবেশন করিয়া শেষ পর্যায়ে প্রত্যেকের হাতের মধ্যে একটা করে ফল দিছে, একটা করে দাঁড়ানো চাকু দিছে, ওই এই ফলটা নিজে নিজে কাটতে খাও।
আমার বানানো কথা না। কোরআন সূরা ইউসুফের আয়াতের মধ্যে হাবিব চাবেন তো আছেন আমার আলমগীর আলম হাবিব চাও ওয়াকাত্তানা আইদিয়াহুন্না হাশা কুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। তারা দেখিয়া কয় এত মানুষ না দেখি ফেরেশতা। যেই মাত্র বলছেন তোমরা ফল কাটতে খাও, তারা ফল কাটতেছে। এই মুহূর্তের মধ্যে জুলাইখা কয় ইউসুফ তুমি